উদয়পুর ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব একলিঙ্গজি মন্দির, নাথদ্বারার শ্রীনাথজি মন্দির আর মনসুন প্যালেস। সকালেই আমরা উদয়পুর বাস স্টপ থেকে একলিঙ্গজি মন্দির যাওয়ার জন্য বাসে উঠলাম। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লীকে পাশ কাটিয়ে আমাদের বাস এগোতে থাকলো। এই যাত্রাপথের দূরত্ব 22 কিলোমিটার, প্রায় 40 মিনিট মতো সময় লাগলো পৌঁছতে। উদয়পুরের কৈলাসপুরী গ্রামে অবস্থিত রাজস্থানের অন্যতম প্রাচীন ও পবিত্র এই শিব মন্দির। প্রায় 8ম শতকে মেবারের শাসক বাপ্পা রাওয়াল এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। এই মন্দিরে ভগবান শিবকে একলিঙ্গ মহাদেব রূপে পূজা করা হয়। কালো পাথরের তৈরি চারমুখী এই শিবলিঙ্গটি মন্দিরের প্রধান আকর্ষণ, যার 4টি মুখে শিবের বিভিন্ন রূপের প্রতীক দেখা যায়। একলিঙ্গজি মন্দির দর্শনের পর আমরা আবার বাসে করে রওনা দিলাম রাজস্থানের আর এক বিখ্যাত তীর্থস্থান নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরের উদ্দেশ্যে। এই শ্রীনাথজি মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন বালক শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ, যেখানে তার বাহাতটি গোবর্ধন পর্বত উত্তোলনের ভঙ্গিতে দেখা যায়। বলা হয় মুঘল আমলে বৃন্দাবন থেকে এই বিগ্রহকে রক্ষা করার জন্য এখানে নিয়ে আসা হয়েছিল। একলিঙ্গজি নাথ মন্দির দর্শন করে আমরা নাথদ্বারা আসলাম বাসে করেই। আর এখানে তারপরে 10 টাকা সাওয়ারি নিল অটোতে, শ্রীনাথজি মন্দিরে নিয়ে আসলো। আর 12টা থেকে 4টে অবধি কিন্তু বন্ধ থাকে মন্দির, তো নয় তার 12টার আগে আসতে হবে, নাহলে সকাল 9:30 থেকে 12টা। হ্যাঁ, এখানে এসে আমরা ঠাকুরের ভোগ পেলাম, মানে জাস্ট পুজোটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো ভোগগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। আমরা তখন ভোগটা পেলাম, ভোগটা খেয়ে অনেকটা পুরীর প্রসাদের কথা মনে পড়ছিল, কিছুটা ওরকমই লাগলো আর কি খেয়ে। কিন্তু এখানে টাকা দিয়ে ভোগ কিনতে হয়নি, পূজারি দিয়েছেন, ভালো লাগলো ভোগ। আর ভিতরে ফটোগ্রাফি, দুটো মন্দিরেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, অনেকে তাও লুকাছুপি করে তুলছে, ওটা ভালো লাগে না, ভালো লাগে না। হ্যাঁ, আর বিষয় হচ্ছে আমি ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো আর ভিডিও থ্রু দিয়ে দেখাতে পারবো না, কিছু জিনিস আছে নিজে এসে এক্সপিরিয়েন্স করাটাই বেস্ট লাগে আর কি। আর উদয়পুর থেকে খুব ইজিলি বাস পাওয়া যায়, ভিলওয়ারার দিকে যেই বাসগুলো যায়, একদম গভর্নমেন্টই বাস। হ্যাঁ, গভর্নমেন্ট বাসে আপনার লেডিসদের ছাড়ও আছে, এখানে ডিসকাউন্ট দেয়। সামনে নামিয়ে দেবে মন্দিরের সামনেই। বাসটা পাওয়া যাবে উদয়পুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে, নইলে চেতক সার্কেল থেকেও বাস পাওয়া যায়। নাথদ্বারার শ্রীনাথজি মন্দির দর্শনের পর আমরা ফিরে এলাম উদয়পুর শহরের দিকে। দিনের শেষ গন্তব্য পাহাড় চূড়ায় অবস্থিত বিখ্যাত মনসুন প্যালেস, স্থানীয়ভাবে যেটিকে সবাই সাজ্জানগড় প্যালেস নামেও চেনে। পাহাড়ের উপরে ওঠার জন্য আমরা একটা বাইক ভাড়া করলাম, কারণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে সেই যাত্রাটা ছিল দারুণ রোমাঞ্চকর। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝেই পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল উদয়পুরের শহর আর দূরের হ্রদগুলো। যত উপরে উঠছিলাম ততই ঠান্ডা হাওয়া আর সূর্যাস্তের রঙে চারিপাশ যেন আরও সুন্দর হয়ে উঠছিল।
हाँ ये सिटी का पूरा व्यू दिखता है यहाँ से। और अपन मानसून पेलन पे वहाँ जाएंगे उस साइड से, और सिटी का अच्छा व्यू दिखेगा अच्छा 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 उस साइड ऊपर जाने के बाद। यहाँ से पूरा लेक वेक सब 1884 সালে মেবারের মহারানা সাজ্জান সিং এই প্রাসাদ তৈরি করেছিলেন মূলত বর্ষার মেঘ পর্যবেক্ষণ করার জন্য। সেই কারণেই এর নাম মনসুন প্যালেস। সমতল ভূমি থেকে প্রায় 3100 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ থেকে পুরো উদয়পুর শহর, ফতেসাগর লেক আর আরাবল্লী পাহাড়ের অসাধারণ দৃশ্য একসাথে দেখতে পাওয়া যায়। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, আর সোনালি আলোয় সাদা প্রাসাদটা যেন আরও রাজকীয় হয়ে উঠছিল। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সেই মুহূর্তে উদয়পুর শহরকে দেখে সত্যি মনে হচ্ছিল এই শহর সিটি অফ লেক। Start talking whatever you want to say. এখানে আমি টেরেস ফার্মিং করেছি, টেরেস ফার্মিং সব পাহাড়ে। দিনের শেষে মনসুন প্যালেসের এই শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর অসাধারণ সানসেট ভিউ আমাদের উদয়পুর ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছিল। সত্যিকারের মোরের আওয়াজ করছে। हिरन भी है, ओपन डोर बायोलॉजिकल पार्क लिखा हुआ था ओपन বলে তো এটা কেন তো ফার্স্ট বন্ধ করে দেয়? কেন? কারণ ওই যে জল দেখেছো, ওই ওটা খায় ইয়ে, হ্যাঁ কিসে? পাখি পশুরা। मॉल में चिल्ला रहा था ना, हाँ जी, एरिया में किधर भी नहीं, वो जंगल में मोर, जंगल में मोर भी है। देन इवन शेर চিতাও নাকি এখানে সব বসে থাকে। शेर आता है इधर? सब कुछ है। अच्छा, भालू है? भालू सब नहीं सर, शेर चीते मोर है, हिरन है, इसके अलावा कुछ नहीं। बायोलॉजिकल पार्क ना, मतलब आधे बायोलॉजी पार्क में जो पैक कर रखे ना सर, वो सर यहाँ आधे ओपन है। आपको अपन रास्ते में उतरते, आप अपनी किस्मत होती है तो आपको दिख भी सकते हैं। अब दिखा है कभी? मतलब सर वो नाइट में निकलता, शेर नहीं इतना आपका भी देखा है? नहीं सर, मैंने तो खाली हिरन और मोर देखे। शेर तो खाली एक बार देखा था, वो कार में आ रहे थे सर, हम कार में देखा था, वो एकदम सामने आ गया था, पूरा गाड़ी वाड़ी बंद करनी पड़ेगी। हाँ वहीं सर ये मतलब शाम के टाइम निकलते हैं। अच्छा, पहले सर नाइट का टाइम था ना, एकदम मैं लेके आया था वो टूरिस्ट को कार में, अच्छा तो यहाँ पर निकले थे, मतलब यहाँ से हम देख रहे थे तो वहाँ पर पहनता रहा था। पर अभी टूरिस्ट तो कहीं नहीं है, कल टूरिस्ट रहेंगे, कल सबकी छुट्टी रहेगी और कल नवरात्रि का आखिरी दिन है, इसलिए कल ज़्यादा पब्लिक रहेगी यहाँ पर। मतलब सर अपन इतना घूम भी रहे हैं, जगह थोड़ी बहुत मिल भी रही है। जहाँ अपन यहाँ डोली पे खड़े ना, ये डोली पे अपन नहीं कर सकते, पूरा भीड़ हो पूरा जाता भीड़ रहती है सर। शनिवार संडे तो और भीड़ रहती है, है। तो शनिवार संडे को नहीं रहती, शनिवार सेब को- नवरात्रि के लिए आज थोड़ा भीड़ कम है। सर अभी आज मतलब आधों की छुट्टी है तो आधो घूम रहे हैं, कल तो पूरे मतलब छुट्टी रहेगी। I haven't picked this, okay? This was lying like this only. I just picked it up. I haven't plucked it. I haven't plucked it, I just picked it up. Yeah. এটা না মাথার মধ্যে দিলে ভালো Yeah, হবে। you can do it. কিন্তু না তো কে দেখতে পাবে না। আমাকে একটা ছবি তুলে দাও, হ্যাঁ, যাতে আমি দেখতে পাই। কি সুন্দর। কি এটা? তুমি দেখেছো এটা? কি? বেগুনি। না দেখিনি। বেগুনি লোটাস।
লোটাস তো নাকি বলে, ওয়াটার লিলি। শাপলা, খাবে? শাপলার তরকারি ভাত দিয়ে হলো খেতাম, অনেকদিন ভাত খায় না। আমি ভাত খাই না। ডাল ভাত, ডালের মধ্যে দেয় না শাপলা? চাই না, আলাদা সবজি ওয়াটার হয়। লিলি হয়, বেগুনিটা দেখা যায় না, না নাকি নীলপদ্ম এটাকে বলা হয়? না, নীলপদ্ম আলাদা জিনিস। সেটা কিরকম দেখতে হয়? পদ্ম আর শাপলার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এটা পদ্ম water এরকম lily? থাকে আর কি। এটা হ্যাঁ water হ্যাঁ, lily। এটা ওয়াটার লিলি। I just love the hills, Aravalli Hills. এটা তো সব Chain- ভঙ্গুর পর্বত Chain হয়ে গেছে। mountain. হ্যাঁ, না ভেঙে গেছে, এটা প্ল্যাটু হয়ে গেছে। প্রাচীন আমাদের ভঙ্গিল hills পর্বত ও- রয়েছে, কি বলে ওটাকে? এটা হিমালয় থেকে পুরনো, বলো আরাভালি। প্রাচীনতম। ভয়ও পেল না, ধরাও পেল না। I have. কই এখানে আছে? 200 টাকা থাকলে দাও। ধরো। तेरा को पेंटिंग कहीं नहीं है तो নেই ভাই, পেন্টিংয়ে এরপর আমরা ফিরে এলাম উদয়পুর শহরে। লেক পিচুলার ধারে কিছু বিকেলের সময় কাটিয়ে হোটেলে ফেরার পালা। এই হ্রদের শান্ত জলের দিকে তাকালে যেন সারাদিনের সমস্ত ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল, আর হ্রদের জলে সিটি প্যালেসের আলো আর পাহাড়ের ছায়া মিলেমিশে তৈরি করছিল এক অসাধারণ দৃশ্য।